হনুমানজির জন্ম কি শুধুই আধ্যাত্মিক ঘটনা নাকি মহাদেবের গুপ্ত পরিকল্পনা? আমরা জানি হনুমানজি পরামরম রাম ভক্ত, কিন্তু আপনি কি জানেন তার জন্মের পেছনে লুকিয়েছিল মহাদেবের এক গভীর পরিকল্পনা বা লীলা? রাবণ ছিল শিবের পরম ভক্ত, কিন্তু তার অহংকার যখন আকাশ ছোঁয়া হল, তখন মহাদেব নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত। ঠিক যে সময়ে ভগবান বিষ্ণু রাম অবতার হয়ে মর্তে আসার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় মহাদেব তার ভক্ত রাবণের বিরুদ্ধে সরাসরি অস্ত্র না ধরে নিজের একাদশ রুদ্র অবতারকে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা করলেন, এবং যার মাধ্যমে মহাদেব তার শ্রীরামের প্রতি প্রেম আর সেই প্রভু সেবা করার সম্পূর্ণ ও সর্বোচ্চ সুযোগটিকে পরিপূর্ণ করলেন। অন্যদিকে মাতা অঞ্জনা পুত্র লাভের জন্য মহাদেবের কঠোর তপস্যা করছিলেন। ঠিক সেই একই সময়ে রাজা দশরথের পুত্র কামেষ্টি যজ্ঞের পবিত্র পায়েসের একটি অংশ মহাদেবের বরদানের ফলে বায়ুদেবের সাহায্যে পথ পরিবর্তন করে মাতা অঞ্জনার হাতে পৌঁছায়, এবং সেই দিব্য পায়েসের মাধ্যমে মহাদেবের সেই রুদ্র তেজ, বায়ুদেবের আশীর্বাদ মাতা অঞ্জনার গর্ভে প্রতিস্থাপিত হল। জন্ম নিলেন শিবের অবতার বজ্রাঙ্গবালী হনুমান, যে কারণে বজ্রাঙ্গবালীকে পবনপুত্র এবং শঙ্কর সুবন নামেও ডাকা হয়ে থাকে। তিনি শক্তিতে শিবের মতো রুদ্র, আর তার হৃদয়ে বিষ্ণুর পরম ভক্তি। এটাই ছিল মহাদেবের সেই লীলা। তিনি নিজেই ভক্ত হয়ে এলেন তার প্রিয় আরাধ্য রামের সেবা করতে এবং রাবণের দর্প চূর্ণ করতে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আপনি কি হনুমানজির এই কাহিনী জানতেন? কমেন্টে লিখুন জয় শ্রীরাম।